শ্রাবণ মাসে দেবী পার্বতী ভগবান শিবকে লাভের জন্য কঠোর উপবাস পালন করেছিলেন। কথিত আছে এই কারণেই শ্রাবণ মাস ভগবান শিবের অত্যন্ত প্রিয় মাস বলে মনে করা হয়। এই মাসে সমস্ত শিব ভক্তরা শিবকে জল নিবেদন করেন। এই মাসে ভগবান শিব তার ভক্তদের সমস্ত ইচ্ছা পূর্ণ করেন। মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল স্নান টান হয়ে গিয়ে পুজো করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যাবো একটুখানি ভাত বসাবো, ভাতে ভাত বসিয়ে দেবো। দিয়ে আজকে নিয়ে যাবো আমি মানে সাবু নিয়ে যাবো। নারকেলটা নিয়ে এসেছি, নারকেলটা দিয়ে নারকেল কোড়া দিয়ে সাবু দিয়ে একটু চিনি দিয়ে নিয়ে যাবো আজকে। অনেকেই বলে নারকেল কোড়া দিয়ে সাবু দিয়ে মাখলে নাকি খেতে খুব ভালো হয়, সেই জন্য ওটা নিয়ে যাবো। যাই হোক, আমার এখানে অনেকগুলো আলু পচে যাচ্ছে। এত আলু দিয়ে গেছে তো বাবা, এত আলু দিয়ে গেছে আর কি করে রাখবো। কিন্তু আপনাদেরকে সব পচে যাচ্ছে। আর এখন ভাতে ভাতটা চলো বসিয়ে দিই। দিয়ে দেরি হয়ে যাচ্ছে, 8:15 অলরেডি হয়ে গেছে। তনু আবার পরীক্ষা দিতে যাবে, আমিও বেরোবো। সবটা মিলিয়ে মিশে এখন কাজ সেরাম কিছু বলতে ভাতে ভাতটা হবে খালি। এবার খাবো আর বাসনটা মাজবো, ব্যাস দিলেই হয়ে যাবে। আর সাবুটাকে ওই টিফিন ডিবের মধ্যে প্যাক করে নেবো, নিয়ে রেডি হবো। চুলটাকে একটু আঁচড়াবো। সকালবেলা মাথা শ্যাম্পু করেছি, কালকে তো সেই ব্ল্যাক সাইনটা মেখেছিলাম বলে, আর এমনিতেও সোমবার আমি মাথা শ্যাম্পু করে নিই। আর ব্ল্যাক সাইনটা মেখেছিলাম বলে আরও ভালো করে মানে শ্যাম্পুটা করে নিলাম। চুলগুলো বেশ ভালোই কালো কালো হয়ে গেছে। আর যাই হোক, মুখের ট্যানটা কি রিমুভ হয়েছে, আগে থেকে একটু পরিষ্কার লাগে নাকি সেই কালো কালোই লাগছে কি জানি। তুমি চলো, অনেকক্ষণ দাঁড়িয়ে বক করছি, কাজগুলো ঝটপট করে নিই। এবার এইসব আলুগুলো পচে গেছে, কি করবো? এইসব প্যাকেটে করে বেঁধে আর এই একবারে নিয়ে যাওয়ার সময় ফেলে দেবো। এইসব আলুগুলো ঘরে থাকলে তো গন্ধ হবে না। সব আলু পচে গেছে এগুলো, এত গরমে থাকে না কি। এই আলু খোসা ছাড়াতে গিয়ে 2-3টে দেখছিলাম যেন আরো একটু বেশি হয়ে গেল। তাই এটা কতটা হবে বলো তো? 500 আলু হবে। তনুগুড়ি এখনো খাচ্ছে। তুই প্লেটে নিয়ে এসে রাখবে, আমি এখন প্লেটটা নিয়ে গিয়ে যাই। এখন বেসিনে এইটা হাঁড়িটা আছে, মাজবো, মেজে ধুয়ে পরিষ্কার করে রাখি, রেখে সাবুটাকে রেডি করে নিই। আলুগুলো না একটু করে কিরাম সেই যেন শক্ত মতো হয়ে আছে। হারাম ওখানটা, বাকিগুলো সব মেজে নিই ঝটপট করি। ভাত খেয়ে এই যে হাঁড়িটা আমি কয়েকদিন ধরে ইউজ করছিলাম, মানে সোমবার এই হাঁড়িটা আর হবে না, মানে আর কিছুতে রান্না হবে না। এই হাঁড়িটা এবারে ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়ে যাব। সন্ধ্যাবেলা বাড়িতে এসে এটাকে আবার তুলে রাখবো, যেরকম তুলে রাখা থাকে। আবার সামনের বছর শ্রাবণ মাস পড়লে তখন এই হাঁড়িটা আবার বেরোবে। মানে অনলি এই হাঁড়িটা আমি যখন 1 বছর পুরী গেছিলাম তখন ওখান থেকে কিনে নিয়ে এসেছিলাম এই শ্রাবণ মাসের সোমবারে এই হাঁড়িটা করে খুব বেশি খাওয়ার জন্য। এটা আজকে না, অনেক দিন আগেকার কথা। এরপরই বাসনগুলো পরিষ্কার করে মেজে ধুয়ে নিয়ে এবারে রেডি হব। এখন ঘড়ির কাঁটা প্রায় ওই 9:45 কাছাকাছি হয়ে গেছে। এখানে অল্প একটুখানি নারকেল দিয়ে দিলাম, কুড়ে নিয়েছি, একটুখানি কুড়েছি। সাবুটা ঝেড়ে দিলাম এর মধ্যে, অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, জানি না কেমন খেতে হবে। এবার এটা বন্ধ করে ব্যাগের ভিতরে চলে যাবে। ঘন্টা বাজছে 9:55।
প্রতিদিন ভাবি তাড়াতাড়ি একটু রেডি হয়ে নেবো, প্রতিদিন ভাবি, কিন্তু ওই যেইকে সেই হয়ে যায় যে পুজো পার্বণের দিনকেও তাড়াতাড়ি রেডি হওয়া যায় না। এই সব কাজটা গুছিয়ে রেখে যেতে হবে না, আজকে তনুর আবার এক্সাম আছে, আর এখানে যদি জানলাটা না দিয়ে যায় আবার হনুমান ডুববে, সব রকম চিন্তাভাবনা করতে মানে এতটা লেট হয়ে যায় বুঝতে পারি না। এই 9:55 বেজে গেছে, আবার রেডি হবো বেরোবো, দেখো না কত টাইম হয়ে যাবে। হয়ে গেছে রেডি, এবার আসছি, পাখাটা সুইচটা অফ করে দিই। তনু গেটে চাবি দিয়ে দে। গুড মর্নিং বন্ধুরা। তো কালকে ভিডিওটা ওইখান অফিস পর্যন্ত গেছি, ওই পর্যন্ত করে তারপরে আর সন্ধ্যাবেলা এসে ভিডিও করার মতো ক্ষমতা আমার ছিল না, কারণ এত মাথা যন্ত্রণা করছি যে আর যে ভিডিওটা যে আবার চালাবো আর চালাতে পারিনি। ওইখান পর্যন্ত এই করে আর এন্ড করে দিয়েছি। মানে কালকে রাত্রিবেলা আমি কিছু খাইও নি, ওই সন্ধ্যাবেলা এসে একটুখানি শুধু চা খেয়েছি, কারণ বিস্কুট খেতে ছিল না, শুধু চা খেয়েছি, খেয়ে আর তারপরে শুয়ে পড়েছি। তনু মশারিটা খাটিয়ে দিয়েছিল, সেই যে ঘুমুচ্ছিলাম, সেই মানে এখন ঘুম থেকে উঠলাম, উঠে এখনও ব্রাশ করিনি, ব্রাশ করব, আর বাসি কাপড়টা খালি ছেড়েছি। আর কালকে তনু রাত্রিবেলায় এই কড়াই করে খালি বাদাম ভেজেছে, আর এখানে শসা কেটেছে, চায়ের বাসন পর্যন্ত পড়ে আছে এখানে, আর ঘরের ভেতরেতে টেবিলের মতো সব পড়ে আছে, মানে চায়ের কাপ থেকে আরম্ভ করে সব, মানে A to Z সব পড়ে আছে। আর এই তনুগুড়ি এখন ঘুম থেকে উঠলো, এই দেখো না সব বাটি ঘটি সব পড়ে আছে। এই এখন নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে এগুলো সব আবার মাজতে হবে, মেজে আর একটু চা বসাই, চা করে খাই, খেয়ে দিয়ে তারপরে রান্না বসাবো। তনুগুড়ি চা খাবি তো? হ্যাঁ, এই চায়ের কাপ ফাপগুলো এখন ধুই, মাজি। কাকে মনে বাদাম ভেজে মুড়ি খেয়েছিস? বললাম বাদাম ভেজে মুড়ি খেয়েছে শসা দিয়ে না। সব পড়ে আছে সব। চলো এই কাজগুলো ঝটপট করে আগে করে নিয়ে চাটা আগে করি, করে নিয়ে আসছি আবার। হ্যাঁ এখন ঠিক আছে। কালকে তো আমার মা তো কষ্ট হচ্ছিল, আমি আর ভাবছি বাবা ঘাড় মাথা একদম ছিঁড়ে পড়ে যাচ্ছিল আমার, এই ঘাড়ের এখানটা মাথাটা অসম্ভব যন্ত্রণা হচ্ছে। আমার ব্রাশ একটু মাজন দিতে হবে, একটু ব্রাশ করে নিই আগে। সকালে একটু আদা দিয়ে লিকার চা করছি, চাটা একটু কড়া করেই করছি যাতে খেতে খুব ভালো হয়। হয়ে গেল রচা, একটু খাই, খেয়ে দিয়ে এসে তারপরে ভাতটাকে বসাবো। আজকে তো মঙ্গলবার, আজকে আবার নিরামিষ খেতে হবে এখন। তনুর আর আমার দুজনের জন্য 2 কাপ চা রেডি হয়ে গেছে এখন, আর এই নিয়ে যাই। মুখ ধোয়া হয়ে গেছে তো তনু? কালকে সকালবেলা জামা কাপড়গুলো কেচেছিলাম আগের দিনকে, কালকে কিছু কাচা হয়নি, জামা কাপড়গুলো প্রায় শুকনো হয়ে গেছে। আর আজকে একটা জিনিস দেখাই, কালকে অফিস থেকে আসার সময় ওইখানে তুলসী গাছ হয়েছিল অফিসের, মানে যেখানে মানে জেঠিমাদের উপরে অনেক তুলসী গাছ হয়েছিল, বলে রেখে দিয়েছিলাম যে জেঠিমা একটা তুলসী গাছ দেবেন বলতে। কালকে একটা তুলসী গাছকে স্যারের টবের মধ্যে বসিয়ে আর নিয়ে এসেছি। আর এটা হচ্ছে কারিপাতা গাছ, এই কারিপাতা গাছের ওই ডালে ফোড়ং মুড়িতে এতে ওতে দিয়ে খেতে খুব ভালো লাগে, এই জন্য চারা গাছ তো টবের মধ্যে বসিয়ে, স্যারের অনেকগুলো টব ছিল, বসিয়ে আর নিয়ে এসেছি। ভাল লাগছে না? তুলসী গাছ ঘরে রাখা ভালো, কিন্তু আমার তুলসী গাছ আমি রাখতে পারি না বলে আমি এই জন্য ওখান থেকে একবার টবে করে বসিয়ে নিয়ে এসে একটু পরে জল দেবো। আর আমার গাছের খবর হচ্ছে, আমার গাছে একটা জবা ফুল ফুটেছে, রেগুলার একটা করেই ফোটে, একটাই ফুটেছে, বাকি অনেক কুড়ি এসেছে। আর এখনও বেলফুল গাছটাতে হয়নি। আজকের আকাশটা মোটামুটি ঠিকই আছে, ওয়েদারটা ভালোই আছে সকাল থেকে। কালকে সারাদিন কালকে খুব একটা বৃষ্টি হয়নি। আমার পাশের ফ্ল্যাটটাতেই একটা স্কুলের ম্যাডাম থাকেন, উনিও ওই গেটের সামনেটা ঝাঁট দেন, প্লাস সিঁড়িটাও উনিও ঝাঁট দেন। আজকে ভাবছিলাম সিঁড়িটা ঝাঁট দিতে হবে, সিঁড়িটা বেশ ভালো নোংরা মতো হয়ে আছে। তারপরে ঘুম থেকে উঠে আমি গেটের সামনে ঝাঁট দিতে গিয়ে দেখি না উনি সিঁড়িটা ঝাঁট দিচ্ছেন, ওই জন্য আমি আমার খালি গেটের সামনেটা ঝাঁট দিয়ে নেবো। আর সিঁড়িটাতে উনি ঝাঁট দিচ্ছেন যেহেতু, আজকে আর আমাকে সিঁড়িটা ঝাঁট দিতে হবে না, আর ভালোই হয়েছে। আর এইখানে যে নোংরাগুলো একটু জড়ো করে রাখছি, একটু পরে ওই স্নান করার আগে ওগুলোকে তুলে আর ফেলে দেবো।
আমার যদি শরীরটা খারাপ হয় না ব্যাস সংসারটা ওই রকমই হয়ে যাবে। মানে কোনো রকম তনু কালকে মুড়ি খেয়ে শুয়েছে কালকে, আর আমি এই সকালবেলাতে ঘুম থেকে উঠে আবার এই একটা কাজ করছি। ঘর দালান যেন আমি তাকাতে পাচ্ছি না, এমন অবস্থা হয়ে আছে। মানে কি রাত্রিবেলা তো সমস্ত কাজ করে শুই না, সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট হলো। যা কালকে খেল দেখালাম আমি, বাপরে বাপ, নিজেই বুঝতে পারছি যে কি হচ্ছিল আমার শরীরে। মাথা ফাতা যন্ত্রণা হয়ে কি কাণ্ড। আমি তো আর ভাবছিলাম না আজকে যে আমি উঠে আবার যেতে পারবো বলে। যাই হোক, এখন আমি অনেকটাই সুস্থ আছি। সব বাসি কাজ কমপ্লিট করলাম, ঘর দৌড় একদম এক হাঁটু হয়েছিল। যতক্ষণ না ওগুলো কমপ্লিট করতে পারছি ততক্ষণ যেন মনের ভেতরে আমি শান্তি পাচ্ছিলাম না। এই সব করে এবার স্নান করতে যাব। স্নান টান করে এবারে পুজো করবো, রান্না বসাবো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ব্লগটা এরপর থেকে তোমরা দেখতে পাবে আবার।